तो एक नया गेम पे आया हूँ, इसका नाम है एब्सोल्यूट एम्पायर। এটার নাম অ্যাবসলিউট এম্পায়ার। জানি না ভাই কিরকম গেম, না দেখতে থাকুন ভাই। গেমটা এক নাম্বার ওয়ার্থলেস গেম। এখানে হলো সেটিংস, আপনি চাইলে যে কোনো কান্ট্রি নিতে পারেন, অনেক কান্ট্রি আছে, স্লো করে দেখে নেবেন ভাই। সুলতানেট অফ ওমানের ফ্ল্যাগও আছে, অসা আছে, ইউগোস্লাভিয়া আছে, কিন্তু আমি ভাই কোনটা নেব, নিচে কোনোটাই নেই। সুলতানেট অফ অসার ফ্ল্যাগ আছে। এখানে আমি একটা স্ক্রিনশট উঠাতে চলেছি বোধ হয়, হ্যাঁ একটা স্ক্রিনশট। তো স্ক্রিনশটটা উঠেছে, এটা ইউএসএসআর এর হয়ে খেলবো ভাই, জোসেফ স্টালিন। তো জার্মান সংস ফ্যাক্ট বলে দিলাম। এখানে আছে জার্মান ভাই, সব ধরনের টেরিটরি আছে। এখানে কিছু ধরতেও পারছি না, দেখতেও পারছি না ভাই, আমি কোনো কিছু করতেও পারছি না এটাকে, মানে সাউন্ডটা কম করে নিলাম ভাই, কিছুই করা যাচ্ছে না। নিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা ভাই, এটা এক নাম্বার ওয়ার্থলেস গেম। করার মতো কোনো কিছু নেই, বা বোধহয় আমি খেলতেই পারি না ভাই ঠিক মতো। সত্যি কথা বলতে গেলে আমি হয়তো ঠিক মতো খেলতেই পারছি না। অস্ট্রো হাঙ্গেরিয়া, এ হলো আটাম্যান, এ গ্রিক সাইপ্রাস, মানে তখনকার সময়টাই ছিল। ফ্রান্স অ্যান্ড সিরিয়া, ইন্ডোনেন্ডে ছিল, আর এই সব কিছু ছিল ব্রিটিশের আন্ডারে। মেডিটেরিয়ান সি ওটা, এটা জর্ডান ছিল, জর্ডানিয়ান এম্পায়ার, এই সত্যি হার্ড। ইরান ছিল তখন, পার্সিয়া নামে একটা কান্ট্রি। তো মোবাইলের সমস্যা দেখা দিয়েছিল বলে আবার এসেছি এই অ্যাবসলিউট এম্পায়ারে। এবার আমি এটা সব কিছু দেখাবো ভাই, মানে যা কিছু দরকার। উপরে দেখছেন একটা ব্রিটিশ রাজ নামে এম্পায়ার ছিল, যেটা আমি পরে দেখাচ্ছি ভাই। যেই পুরোনো কাজ ভাই, আমি ইউএসএসআরই ঢুকবো, কারণ সোভিয়েত ইউনিয়ন আমার সবসময় পছন্দের জায়গা। আর এ হলো মোড, আপনি যে কোনো মোডে ঢুকতে পারেন, কিন্তু আমি আপাতত মোড দেখাচ্ছি না, মোড আপনাকে পরে দেখাবো। ওখানে বিভিন্ন ধরনেরই আছে, আপনি ঢুকতে পারবেন সোজা। এখানে ডিলিট সেভস আছে, কিন্তু আমি কোনো সেভ করিনি ভাই, লজ্জাস্কর, জানি না কেন, এটা সত্যি অদ্ভুত লাগছে। এ হলো লোড। আর এই প্রত্যেক দিনের মতো আমি সোভিয়েত দখলকৃত জায়গায় আছি। আর সম্ভবত আমি প্রথম যে শুনেছিলাম পার্সিয়া ছিল এটা। তারপর রেজা পাহলাভি দখল করেছে গোটা ইরান, যার কারণে ওটার নাম ছিল পহলাভি ইরান, এইলি ইরান। আর তৎকালীন এটা হলো নিউ অর্গানাইজেশন তৈরি করার বাটন, যেটা দিয়ে আমি অর্গানাইজেশন তৈরি করতে পারি, কিন্তু তার জন্য ভাই ওয়াইফাই প্রয়োজন, আমি ঢুকছি না। এটা হলো ফার্ম, যেটা আমি বিল্ড করতে পারবো, অনেক কিছু বিল্ড করা যায় এটার মাধ্যমে ভাই, ফার্ম বিল্ড করা যায়। মানে টাকা যত আছে তত আমি ক্রপ বিল্ড করে দিই। এখানে একটা ভাইরাস ক্রপ বিল্ড করে দিই, এখানে একটা এটাও বিল্ড করতে, কিন্তু জানি না কেন হচ্ছে না ভাই, টাকা তো দেখায়ও না আর হতেও চায় না এদের কারণে। আবার এটা দিয়ে আমি বিভিন্ন কাছে কিনতে পারবো, যেমন আমেরিকার কাছ থেকে আমি এটা দেখছি, আমেরিকার কাছ থেকে তেল কিনবো, এখানে শালারা বিক্রি করছে না। এখানে ইরাকের কাছ থেকে কীভাবে কিনলাম ভাই, আমি তো আমেরিকায় ট্যাপ করছি। আচ্ছা যাই হোক, এটা তো এসে যায় না আমার। তো এই ব্যাপারটা সম্পূর্ণ অদ্ভুত, আমি ইরাকের কাছ থেকে অলরেডি কিনছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা সে অর্গানাইজেশনের বাটন। এ হলো বিভিন্ন অ্যাড্রেসেশন, মানে ইনভেন্টরি। এখানে কিছুই নেই ভাই, মানে ঢোকার কোনো যোগ্য দেখতে পাচ্ছি না আমি, যদি রিসার্চ করো, কিন্তু ভাই কেন কোনো কিছুই হচ্ছে না, আগানোর কোনো পথই নেই এখানে। আর এ হলো বাকি সব জিনিস, এখানে বিন্দুমাত্র আগানোর কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। আর এখানে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি, যেমন এটা হলো এটা আফগান সীমান্ত, এটা পার্সিয়া সীমান্ত। আর এটা আপনারা পড়ে নেবেন ভাই, এত ট্রান্সলেট করা ইচ্ছে নেই। ইটালি আর ইথিওপিয়ার থেকে মেসেজ চলে এসছে এখানে আফগান। আর এই হলো আমাদের বাংলাদেশ, যেখানে আমি থাকি, কিন্তু এটা আগে ব্রিটিশ রাজের আন্ডারে ছিল। আর বার্মাটা কেন অ্যাক্টিভেট হচ্ছে না কে জানে, এগুলো কেন অ্যাক্টিভেট হচ্ছে না ভাই, এই ব্যাপারটা মাথায় ঢুকলো না। এই গেমটা অনেক সময় ভালো মনে হয়, আবার কিছু টাইমের জন্য এটা মনে হয় যে এটা চরম পরিমাণ একটা জঘন্য। তো এই ব্রিটিশ রাজ ভাই, এখানে অনেক কিছু আছে। আর আমি আমার এখানে ফ্ল্যাগের জায়গা, আইডিওলজি ইন দ্য স্টেট, এখানে আমি ডিসিশনস, পলিটিক্স সব কিছু আছে, কিন্তু আপাতত আমি নাম চেঞ্জ করব, বাকিটা আমি পরে চেঞ্জ করব। তো জোসেফ স্টালিনের নাম দেই, এই হলো ইউএসএসআর স্টালিনের নাম। তো এই পর্যন্তই ছিল,
হয়তো। তাছাড়া এগুলো আছে, এগুলো আরও বাকি আছে, তো দেখতে থাকুন। বাকিটা কিছুটা আপনার সাইলেন্স এনজয় করুন। তো কিছু অ্যাডভান্স সেটিং দেখানোর জন্য আবার এসে গেছে অ্যাবসলিউট এম্পায়ার। এখানে আপনারা আবার শেষ পর্যন্ত পতাকাগুলো সিলেক্ট করছে হলো ব্রিটিশ রাজ, যেটা 300 বছর আমাদের উপর রাজত্ব করেছে। যাই হোক, তো আমার কিছু এসে যায় না, ব্রিটিশ আমার শত্রু আমি বলছি ভিডিওতে, কারণ ভিডিওতে বলা হলো কাজ ভাই। যাই হোক ভাই, তা ওদের সম্মান করি। এ হলো ইথিওপিয়া, এ হলো টার্কি, থার্ড রিচ, এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে, সালভাদোর, পানামা, ওমান, চিকো, এখানে অনেকগুলো দেখাচ্ছে। মানে তখনকার সময় ভালো এম্পায়ারই ছিল ভাই, খারাপ না। ইয়ে ভাই কি মানে সত্যি অদ্ভুত। মানে আমি আগে সিলেকশন করতে চাই, এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে ভাই। ওগুলো ব্রিটিশদের আমি এতটা পছন্দ করি না, কারণ ওরা বহুত শোষণ শাসন করেছে, খুন করেছে। যাই হোক, মুখ থেকে বেরিয়ে গেছিলো, তাই ক্ষমা করে দেবেন। তো এই এসে গেছি আমি আবারও জায়গা মতো। তো এবার জায়গা মতো গিয়ে নি ভাই, এখানে বাটনগুলোকে টেস্ট করতে হবে। এ হলো আমার ঢাকা অঞ্চল, যেটা হলো মেকে ক্লেম আমি করতে পারছি না ভাই। দেখলেন যে আমি যে কোনো বর্ডারে টিপ দিয়ে ভাই মেকে ক্লেম করতে পারি না, কারণ কেন ভাই, সোভিয়েত ইউনিয়ন তো তখনকার সময় ছিল। যে কোনো বর্ডারে এখানে বাটনগুলো একদমই কাজ করছে না। তো এই গেম একদমই ওয়ার্থ ইট নয়, ডাউনলোড করাটা মোটেও সুবিধাজনক হবে না, তাই প্লিজ কেউ ডাউনলোড করবেন না। এই হলো বঙ্গোপসাগর, আপনারা দৃশ্য দেখে নিন। এ হলো ভারত সাগর। আর এখন আমি এসে গেছি, ওখানে কিছু কাজ আছে, যেমন আমি ডেভেলপমেন্ট করতে পারি, যেখানে অনেক কিছু আছে, টেক অ্যাওয়ে সিটিজেন, যেখানে এগুলো টিপ দিতে পারি, বা আমি আরও কিছু করতে পারি, যেমন হলো গিয়ে মানে আমি বিভিন্ন পার্টিশিয়াল কম্পারিজন, মানে এটা স্যার আবার অনেক কিছু আছে ভাই, কী বলা যেতে পারে। এখানে বিভিন্ন আছে, যেমন প্যানস্লাভিক ইউনিয়ন হলো ইয়েমেন, যেটা ব্রিটিশ আন্ডারে ছিল, ওটা হলো ওমান, সৌদি আরব। এ হলো ইয়েমেন, মানে সাউথ ইয়েমেন। যাই হোক, বললাম তো কিছুই নেই। তো এই হলো, আমি এটার আইডিওলজি পাল্টাতে চাইছি। হ্যাঁ, এই আইডিওলজি, এটা হলো কমিউনিজমের আইডিওলজি। এ হলো ফ্যাসিজম, মানে ফ্যাসিস্ট মনার্কি, ডেমোক্রেসি আনএডিফাইড। যেমন ফ্যাসিস্ট বাংলাদেশে এইটা বানাতে চেয়েছে, কিন্তু পতাকা বানায়নি ওরা। বাকি আপনার ট্রান্সলেট করে দেখে নেবেন ভাই। তো নতুন করে চলে এসেছি আবারও অনেক কিছু দেখাতে, কারণ এখানে বেশ কিছু বাকি আছে। আপনার আমার আঙ্গুলের মানে ট্যাপের দিকে লক্ষ্য করুন, এখানে আর কী কী বেঁচে আছে বা কী কী বেঁচে নেই সেটা ভাবাটা বড় কথা না। মানে অনেক কাজ করতে হবে। যা আবারও পতাকার দিকে গিয়ে আমি সোজা যাব। এখানে ইটালি আছে, ফ্যাসিস্ট ইটালি। যাই হোক, ফ্যাসিবাদী ইটালি। তো এটা হলো ইউএসএসআর। এখানে আছে হিস্টোরিক্যাল মোড, যেখানে সিলেকশন কাপ আমি করব প্লে। আর দেখি হিস্টোরিক্যাল মোডে কি এমন হাতি ঘোড়া পাওয়া যায়। তো হিস্টোরিক্যাল মোডে হাতি ঘোড়া কিছুই তেমন পাওয়া যাচ্ছে না। এখানে সেই আগের জিনিসগুলোই, শুধু নতুন কিছু দেশ স্বাধীন হয়েছে। তো ছিল ক্যাস্পিয়ান সাগর, এই আগের মতোই ভাই ব্রিটিশ রাজত্ব করছে ওর উপর। এখানে গ্রাফিক্স আছে। একটা কুইট কেন করব ভাই, মাথা খারাপ নাকি? এখানে লোডিং করে আমি মেনুতে যাই। তো মেনুতে যাওয়ার পরে আমি আবার চলে এলাম জায়গা মতো। তো এই ব্যাপারটা আমার থেকে ভাই অদ্ভুত লাগে, যে কেন ভাই, এটাই কেন, এটা কী বলা যেতে পারে ভাই, সম্পূর্ণ আজব। তো এখানে অনেক পতাকাই আমরা দেখতে পাচ্ছি। তো আবার আমি ইউএসএসআরই যাব, মোড সিলেকশন করে করবো অল্টারনেটিভ মোড, যেতে ভেবেছিলাম যে ভাই বিকল্প মোড হবে। তো ভাই আলবার্ট আইনস্টাইন নাম দেখে শুধু মাথা খারাপ করছে, শয়তান একটা। যাই হোক, ফিলিস্তিনেকে বোমা দিয়ে ওই ছোট বানিয়েছে, ইসরায়েলকে সার্ভ করেছে। তো এখানে আমি ক্লেম করতে পারছি না, ইউগোস্লাভিয়া। এখানে আমি সোভিয়েত। এখন এখানে মেকে ক্লেম, এখানে আমি আমার বর্ডার ক্লেম করতে পেরেছি, খুব ভালো। তো এখানে আমি এখন এই ফিনল্যান্ডকে ক্লেম করার চেষ্টা, এখানে নেভেল বেস নেই, ক্লেম করতে চাইলেও পারছি না ভাই। বুঝতে পারছেন যে করতেও পারছি না ভাই, খুবই জঘন্য ব্যাপার এটা। এখানে অনেক কিছু আছে, যেমন আমি আবার মেনুতে যাচ্ছি ভাই, বাইরে যাচ্ছি বারবার করে, এটা বিরক্তিকর। কিন্তু অনেক কিছু দেখান যায়, যেখানে অনেক সেটিংস আছে। আমি আবার সেই পুরনো কাজ করব, যেটা করাটা দরকারি। তো এখানে ভাই
এখানে সিনারিও পাল্টানো যায় অনেকগুলো, মানে এগুলো কী লেখা আমি যাই না, আপনারা স্টপ করে ট্রান্সলেট করে নেবেন। তো আমি একদম লাস্টের সিনারিওতে যাব, আর এখানে আমাদের সাল অবধি আছে 2024। ও সরি ভাই, আমি লিখেও দিলাম, সরি মাই ব্যাড। তো এখানে বুঝতেই পারছেন কী অবস্থা হচ্ছে, আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে এখানে এটা করতে হতে। আর এখানে হলো সব স্বাধীন রাষ্ট্র, এই হলো আমাদের বাংলাদেশ স্বাধীন, যাকে গ্রিন জাপান বলে না জানি কেন। এখানে বর্ডার আমি করতেই পারছি না, কারণ শীঘ্রই এগুলো আমাদেরই হবে। যাই হোক, তো এখানে বেশ কিছু, আমি এখানে ভাইয়ের কথা এলাম প্যালেস্টাইন, কিন্তু ভাই তখন প্যালেস্টাইন ছিল ব্রিটিশের আন্ডারে। জানি না ভাই কখন স্বাধীন হয়েছিল, একজনের 2024-এ তো স্বাধীন হওয়ার কথা না, ওরা শুকনো গাঁজা খেয়ে নিয়েছে। যাই হোক, নানকানেসে করা ছিল, এটা সৌদি আরবের পতাকা ছিল। তো এখানে ফেস কাউন্টার করি, আমি এখানে কোঅর্ডিনেটস দেখতে পাবো। ও ভাই, কোঅর্ডিনেট তো এটা অনেক অ্যাভারেজ বেশি। তো এখানে আছে অনেক কিছু, যেখানে আমি সং চেঞ্জ করতে পারি, বন্ধ করতে পারি। এখানে আছে দ্য হিরো বালকানস, এখানে সিটিজ, ওয়াটার অ্যানিমেশন, সব কিছু। ওয়াটার অ্যানিমেশন কি হবে নিজে দেখে নেবেন, মানে এটাতে ভাবে ব্যাক করছে না। এই হলো সিটি দোরাব্বাস, আর এই হলো বাংলাদেশের ক্যাপিটাল, আপাতত দেখাচ্ছে না। এই হলো ইন্ডিয়ার ক্যাপিটাল, এই হলো অন্য সবার ক্যাপিটালে বড় স্টল লাগানো আছে, বোঝাই যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ অন্যরকম ব্যবস্থা। কায়রো দেখা যাচ্ছে, জেরুসালেম আর তেল আবিব বলে পপুলেটেড। এখানে অ্যালমাটি আছে, আস্তানা আছে, সব দেখা যাচ্ছে। ওখানে রাশিয়ার আছে মস্কো, আর হইলো সেন্ট পিটার্সবার্গ। এটি বেলারুশের রাজধানী কি তা আমার সঠিক পরিমাণে ভাই জানা নেই। মেয়েকে ক্লেম করলে আমি বর্ডার প্রভিন্স করতাম, কারণ এখন আর এম্পায়ার নেই। তো এই পর্যন্তই ছিল ভাই সম্ভবত। আমি গান পাল্টানোর চেষ্টা করছি, এখানে তুর্কির গানও আছে ভাই, সম্পূর্ণ আজব। কেন সেভ দ্য গেম করবো, তো তাতে কোনো লাভ হলো না ভাই, তেমন কিছু না। তো আমি কুইট করে সিলেট এম্পায়ারকে। আজ এই পর্যন্তই ছিল এই গেমের ভিডিও, বাকিটা ডাউনলোড করে দেখবেন। গুড বাই, সায়োনারা।